নমস্কার বন্ধুরা, জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো ঘরোয়া পদ্ধতিতে পনির পোলাও। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে তেলটাকে গরম হতে দেব। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘিটাকেও তেলের মধ্যে দিয়ে ভালো করে গরম করে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটাকে আমি ভালো করে ঘি আর তেলের মধ্যে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লং, জায়ফল, জয়ত্রী। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে আদাটাকে ভালো করে ভেজে নেব। আদা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম, ওটাকে দিয়ে দিলাম। চালটাকে ওই তেলের মধ্যে আর ঘিয়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে ধনে বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা। দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। যেই কাপ মেপে আমি জল নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি 4 কাপ জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম। এখানে আমি গরম জল ইউজ করছি, তোমরাও গরম জল ইউজ করবে। এটা আমি ঘরোয়া পদ্ধতিতেই রান্না করছি। গ্যাসটাকে বাড়িয়ে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটি বাদামি আলু, যেটাকে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম। দিয়ে দিলাম কিছুটা কাজু কিশমিশ, যাও ভেজে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি এখানে লবণ, পনিরের টুকরো, যেগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি।
দিয়ে দিলাম চিনি। গ্যাসে আঁচটাকে ভালো করে বাড়িয়ে দিয়ে ফুল ফুল করে দিয়ে কিছুটা সেদ্ধ করে নিয়ে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে 4-5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। মাঝখানে আমি একটু খুলে নেড়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পোলাও কিন্তু একদম রেডি। চালটা সেদ্ধ হয়েছে নাকি আমি দেখে নিলাম। কিছুক্ষণ রেখে দিলেই তারপর খুলে নিয়ে তৈরি হয়ে গেল পনির পোলাও। আমার ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। নমস্কার।